ত্রিপুরার ভিতরে যত এলপিজি গ্রাহক আছে তাদের জন্য সরকার, কেন্দ্রীয় সরকার 20 টাকা করে তাদেরকে দেওয়া হচ্ছে প্রতিটি গ্রাহকদের তাদের বাড়িতে গ্যাসটা পৌঁছে দেওয়ার জন্য এজেন্সি থেকে কেন্দ্র থেকে 25 টাকা করে বা 20 টাকা করে দেওয়া হচ্ছে। কিন্তু এজেন্সি কর্তৃপক্ষরা দেখা যাচ্ছে উল্টো তাদের থেকে আরো বেশি টাকা নেওয়া হচ্ছে। এই বিষয়ে কনজিউমারদের কোনো রকম জানানো হচ্ছে না। এই জিনিসটা আপনারা দপ্তর কতটুকু দেখেছেন? কোন স্পেসিফিক কমপ্লেন এখন পর্যন্ত দপ্তরে জমা পড়েনি। যদি এমন নিশ্চয়ই থাকে আমরা ইন্ডিয়ান অয়েলের সঙ্গে আমরা সেই জিনিসটা টেক আপ করবো বা কেন্দ্রীয় সরকারের সঙ্গে টেক আপ করবো। আপনাদের তরফ থেকেও যদি কোনো কমপ্লেন থেকে থাকে, স্পেসিফিক ডাইরেক্টর ফুড আছেন, সেক্রেটারি আছেন বা মিনিস্টার হিসাবে আমাকে আপনারা নিশ্চয়ই জানাবেন, আমরা নিশ্চয়ই সেটাকে টেক আপ করবো। যদি কোথাও জনগণের অসুবিধা করে বা জনগণের পকেট কেটে কোনো এজেন্সি যদি এক্সট্রা টাকা নেয় বিয়ন্ড দ্য গাইডলাইন, তবে নিশ্চয়ই উইল টেক এ সিরিয়াস নোট অফ দ্য সেম and go for next possible course of action. এটা মাননীয় বিপ্লবদের যে সাংসদও এটা তুলে ধরেছিলেন। তো আমরা ত্রিপুরার ভিতরে এটা কতটুকু এগিয়ে গেছে, কতটুকু তদন্ত করা হচ্ছে সেটা বিষয়ে আমি তো সেটাই বললাম, কোনো কমপ্লেন তো এখনো জমা পড়েনি গ্রাহকদের কাছ থেকে বা কোন মহকুমা থেকে, এবং সেটাকে তদারকির জন্য আমাদের মহকুমা স্তরে সাব ডিভিশনাল কন্ট্রোলাররা রয়েছেন, এসডিএম রয়েছেন, ফুড ইন্সপেক্টররা রয়েছেন। তো স্বাভাবিকভাবে যদি কোথাও কোনো কমপ্লেন থাকে, আমি আপনাদের মাধ্যমে জনগণের কাছে বলবো যে ওই সাব ডিভিশনে তারা যেন এসডিএম অফিসে গিয়ে ফুড দপ্তরের যারা আধিকারিকরা রয়েছে তাদের কাছে কমপ্লেন লজ করেন, বা ডাইরেক্টর ফুডকে দিতে পারেন, সেক্রেটারি ফুডকে দিতে পারেন, মিনিস্টারকে লিখতে পারেন।